হে গাইজ, গুড ইভিনিং। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাড়িতেই রয়েছি, অফিসে যাইনি। মনে করলাম আপনাদের বাড়িতে থেকেই একটুখানি আপডেট শেয়ার করি। বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে $89,500 আশেপাশে। বর্তমান সময় মার্কেটে আমরা রিকভারি দেখতে পাচ্ছি, বাট লং টাইমের জন্য মার্কেটে যে রিকভারিটা হয়েছে, বাট সেটা সাধারণত ঠিক নয়। মানে যদি বলা যায় বিটকয়েনের একটা কঠিন রেজিস্ট্যান্স রয়েছে। এর আগে সাধারণত আমরা আলোচনা করেছিলাম যে বিটকয়েনের প্রাইস $85,000 to $90,000 আশেপাশে মার্কেট আমরা ভলিটিলিটি দেখতে পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই বিটকয়েন $90,000 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত $96,000 $95,000 রেজিস্ট্যান্স আমরা দেখতে পাবো না। তার উপরেও রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। মানে যদি বলা যায় এই জুলাই আগস্ট পর্যন্ত মার্কেটে কিন্তু আমরা খুব ভলিটিলিটি দেখতে পারবো। এই ভলিটিলিটি জোন নিয়ে কিন্তু আমি আপনাদের অলরেডি আপডেট শেয়ার করেছিলাম, নিয়ার অ্যাবাউট $80,000 to $1,12,000 আশেপাশে। মানে আমরা এই 6টা মাস কিন্তু মার্কেটে খুব ভলিটিলিটি দেখবো। এখন মার্কেট হঠাৎ রিকভারি হয়ে গেল, আবার ডাউন করে দিল, তা সেটাকে কিন্তু রিকভারি বলে না। লং টাইমের যদি কথা বলা যায়, মার্কেট কিন্তু এই 2026 সালের একেবারে 5-6টা মাস একটু ভলিটিলিটির মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, অল্ট আর মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে। মার্কেটে হয়তো আমরা এখান থেকে কিছুটা রিকভারি দেখতে পারি, কিন্তু আবারও মার্কেটে একটা পসিবিলিটিস থেকে যায়। কারণ যদি আমরা লং টাইমের কথা বলি, মানে 2026 সালের শেষটা কিন্তু মার্কেটের ভালো, বাট এই যে শুরুটা মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ভলিটিলিটি জোনের মধ্যে থাকবে। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে আলোচনা করব, মানে বিশেষ করে বিটকয়েন যে রেঞ্জে বিলং করছে। এই যে আজকে সকালবেলা দেখছিলাম যে 88,000, সন্ধ্যাবেলা দেখলাম $89,500 আশেপাশে। তা মার্কেট এই জায়গাটাতে যদি খুব প্যানিক ক্রিয়েট করে, নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে, এই যে মার্কেটে যে রিকভারিটা হচ্ছে, যদি কোনো কারণে ভালো লেভেলের রিকভারি আসে, তো কতটুকু মার্কেটে রিকভারি হতে পারে। বিশেষ করে আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। এর আগেও সাধারণত আপনাদের অনেক ইনফরমেশন শেয়ার করেছি, কিন্তু আজকে যেহেতু অফিসে যাইনি, মনে করলাম যে বাড়িতে রয়েছি, একটু ছোট্ট করে আপডেট আপনাদেরকে শেয়ার করি। লং টাইমের কথা বলে মার্কেট ঠিক আছে, যদি শর্ট টাইমের কথা বলি 5-6 মাস, তো মার্কেটে একটু ভলিটিলিটি দেখতে পারবো। এটুকু আমি আপনাদের বলতে পারি। শুরুটা হয়তো মার্কেটের ক্ষেত্রে ভালো নাও হতে পারে। মানে যদি বলা যায় মার্কেটে যে রিকভারিটা দেখতে পাচ্ছেন, হঠাৎ মার্কেটে ডাউনফল, আবার রিকভারি, তো এই ধরনের ভলিটিলিটি আমরা দেখতে পারি। মানে আমি ওয়ান্টেড টাইম ফ্রেমের কথা বলছি। যদি একটু বড় টাইম ফ্রেমের কথা বলি, বাট ছোটো টাইম ফ্রেমে মার্কেটে ওই 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিটে ট্রেড হতে পারে, মানে স্টপ লসের সাথে, রাইট। কিন্তু এটুকু আমি আপনাদের বলতে পারি যে মার্কেট শেষটা কিন্তু আমরা এটা আশা রাখতে পারি 2026-এর শেষটা, মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষটা কিন্তু, মানে আমি যদি বলি ইয়ারলি ক্লোজিংয়ের কথা, ইয়ারলি ক্লোজিং বলতে ইয়ারলি ক্যান্ডেল ক্লোজিংয়ের কথা বলছি, এই বছরের শেষটা মার্কেটের ক্ষেত্রে আমরা অল্ট মিম সিজন থেকে শুরু করে বিটকয়েনের একটা অল টাইম হাই থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাবো, রাইট। কিন্তু মার্কেটে সবসময় কিন্তু আমাদের আপডেট রাখতে হবে। নেগেটিভ পজিটিভ কনফার্মেশন জোন কখন ক্রিয়েট হচ্ছে, মার্কেটে বটম এরিয়া ক্রিয়েট হচ্ছে। দেখুন এই বটম নিয়ে কিন্তু আমি আপনাদের অনেক ভিডিও দিয়েছি, রাইট। যে বিটকয়েনের ক্ষেত্রে আমি কিন্তু $80,000 বটম এরিয়া দেখেছি, কিন্তু আপনারা এটাও দেখেছেন যে বিটকয়েন কিন্তু $80,000 উপরে স্টিল নাও এখনও হোল্ড করছে। যখন বিটকয়েন $80,000 আসে, আমি কিন্তু আপনাদের আপডেট শেয়ার করেছিলাম, ওল্ড ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আজকের ভিডিওতে এই যে মার্কেট ভলিটিলিটি হচ্ছে, মানে একটু রিকভারি হয়েছে, তো মার্কেটে নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করব। যাই হোক, একটা কথা বলে রাখি, কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট যতদিনে মার্কেটে রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করি। আর যদি গ্রো ক্রিপ্টো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি মানে এই চ্যানেলটি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি বা ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমি টেলিগ্রামে বিশেষ করে চার্ট থেকে শুরু করে ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু আমি শেয়ার করি। আজকে সকালবেলা 2টো চার্ট কিন্তু আমি আপনাদের শেয়ার করেছিলাম, যেটা টেলিগ্রামে রয়েছেন তারা কম বেশি জানেন। তো চলুন দেখিনি বর্তমান সময় মার্কেট যে পজিশনে বিলং করছে, একটু লং টাইম এবং শর্ট টাইম মার্কেটে কী ধরনের মুভমেন্ট, নেগেটিভিটি বা পজিটিভিটি আমরা দেখতে পারি। আজকের ভিডিওতে একটু গল্পের আকারে আমরা একটু মার্কেটটাকে শেখার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো, ওকে। তো চলুন আমরা একটু দেখে নিই। Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. আমি রয়েছি বিটকয়েনের ওয়ান ডে টাইম ফ্রেমে। বর্তমান সময়ে যদি আমি বিটকয়েনকে দেখি,
$55 আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে। কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে রেঞ্জে বিলং করছে না, বিটকয়েন একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। আমি প্রায় ভিডিওতে আপনাদের বলে থাকি যে রেজিস্ট্যান্স এরিয়া মানে কোনো নির্দিষ্ট প্রাইস নয়, রেজিস্ট্যান্স একটা জোন। যদি আমি আপনাদের এখানে একটু ড্রয়িং করে শেয়ার করি আপনারা বুঝতে পারবেন, এটা আমার ব্যক্তিগত ড্রয়িং। ওকে, তো চলুন আমি আপনাদের একটু দেখাই অ্যাকচুয়ালি বিটকয়েন যে রেঞ্জে বিলং করছে এই জায়গাটা যদি ভালো করে দেখেন, বিটকয়েন একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। এটা আমার ব্যক্তিগত ড্রয়িং, বারবার একটা কথা শেয়ার করছি, এটা আমার ব্যক্তিগত ড্রয়িং, বাট আপনারা যারা অ্যানালাইসিস করছেন আপনাদের ড্রয়িং আলাদা হতেই পারে, রাইট? তাহলে যদি আমি দেখি এই জায়গাটাতে বিটকয়েন সাধারণত আমি একটা দেখব যদি আমার রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিতে পারে প্রাইস এবং ভলিউমের সাথে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা রিকভারি আমরা দেখতে পারি। সেটা হতে পারে বিটকয়েনের ক্ষেত্রে এই রেঞ্জটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, কারণ মার্কেট যেভাবে ভলিটিলিটি দেখাচ্ছে, মানে অ্যাকচুয়ালি মার্কেটে এই পজিশনগুলোতে টেকনিক্যালি প্রাইস প্রেডিকশন করতে গেলে খুব সমস্যা। মানে জাস্ট আমরা যেভাবে অ্যানালাইসিস করি মার্কেটকে সেটাই সাধারণত আপনাকে শেয়ার করছি। ওকে, তাহলে বিটকয়েন যদি বলা যায়, যদি কোনো কারণবশত আমি একটা জিনিস লক্ষ্য রাখবো যে এই যে $90,000 রেজিস্ট্যান্স এরিয়াকে যদি ব্রেকআউট হয় তো মার্কেটের ক্ষেত্রে রিকভারির চান্সেস রয়েছে নিয়ার অ্যাবাউট $95,000 to $96,000 আশেপাশে। কিন্তু মার্কেট যদি এই জায়গা থেকে নেক্সট টাইম রিজেকশন আসে তাহলে নেগেটিভটাও আমাদের ভেবে রাখতে হবে। মানে শর্ট টাইম, দেখুন বছরের শুরুটা আমি এখনও বলছি, মানে আমি যতটুকু বুঝি যে মার্কেটের ক্ষেত্রে তেমন একটা ভালো নয় বলতে দেখুন মার্কেটে ক্র্যাশ হওয়ার পসিবিলিটিস নেই, কিন্তু এই যে মার্কেটে ভলিটিলিটি এটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে খুব খারাপ জিনিস। আগামী দিনগুলোতে খুব মানে পজিটিভ নেগেটিভ নিউজ আসতে চলেছে, নিউজের এফেক্টও মার্কেটে পাবেন। কিন্তু এটুকু বলা যেতে পারে এই যে মার্কেট এখন যে প্রাইসে বিলং করছে, মানে আমি বিটকয়েনের কথা বলছি, তো বিটকয়েন যদি আমার রেজিস্ট্যান্স এরিয়াকে ভালোভাবে ব্রেকআউট দিতে পারে, মানে আমি যেভাবে অ্যানালাইসিস করি, তাহলে আমরা শর্ট টাইমে একটা মুভমেন্ট দেখতে পারি, সেটা হচ্ছে $95,741 আশেপাশে। দেন যদি মার্কেট কোনো কারণবশত এই রেঞ্জে স্টে না করতে পারে, যদি মার্কেটে আমরা দেখি সেলার অ্যাক্টিভ হচ্ছে, তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট কিন্তু এই রেঞ্জগুলো সবথেকে ইম্পর্ট্যান্ট এরিয়া আগামী দিনগুলোতে। আমি আপনাদের একটুখানি হাইলাইট করি, মানে শর্ট টাইম অ্যান্ড মার্কেট ভলিটিলিটি এরিয়াটা যদি বলা যায়, মার্কেট এই যে $81,000 আশেপাশে বা $80,700 আশেপাশে, একটা কথা আমি আপনাদের বলি, মার্কেট কিন্তু জাস্ট একবারের জন্য $80,000 আশেপাশে কিন্তু বিটকয়েন এসেছিল, সেকেন্ড টাইম কিন্তু আসেনি। অন্তত সেকেন্ড টাইম তো মার্কেটের আসার দরকার, যে মিনিমাম $80,000 আশেপাশে একবার দ্বিতীয়বার যদি আসে তো মার্কেটে দেখুন, আমি চাইছি না যে মার্কেটে আসুক, কিন্তু টেকনিক্যালি তো অ্যাকচুয়ালি বলে যে মার্কেট অন্তত একবার রিটেস্ট নেওয়ার দরকার রয়েছে, একবার ছুঁয়ে গেছে, অনেক বায়ার রয়েছে যারা ওখানে স্টপ লস দিয়ে রেখেছে। তো মার্কেট অ্যাকচুয়ালি ভলিটিলিটি জোনের মধ্যে যদি বলা যায় $80,000 কিন্তু পড়ে। ওকে, তাহলে মার্কেট যদি কোনো কারণবশত এই জায়গাগুলোতে মানে রিজেকশন আসে, এই যে বর্তমান প্রাইসে $89,500 $90,000 থেকে যদি রিজেকশন আসে মেবি, তাহলে এই জায়গাটা থেকে যদি রিজেকশন আসে তাহলে মার্কেটের ক্ষেত্রে কিন্তু এই সাপোর্টে এরিয়াতে ঘুরে কিন্তু দেন লিকুইডিটি নিয়ে তারপরে মার্কেটে মুভমেন্ট আসতে পারে মেবি 96-95। ওকে, এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট নিয়ে আমি আপনাদের একটু শেয়ার করি। দেখুন মার্কেটের নেগেটিভ পজিটিভ উভয় মুভমেন্টগুলো কিন্তু আমাদের এখন বর্তমান এই ম্যানুপুলেশন এরিয়াতে কিন্তু আইডেন্টিফাই করে রাখতে হবে। দেখুন কিছু জায়গা থাকে কনফার্মেশন, ওল্ড ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে সাধারণত আমরা মার্কেটকে নিয়ে প্রেডিকশন করি, যে কোনো একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে মার্কেটে নেক্সট কী হতে পারে, সাপোর্টকে ব্রেকডাউন দিলে মার্কেট কী হতে পারে, এবং নেক্সট রেজিস্ট্যান্স এরিয়া কোথায় রয়েছে। শুধু তাই না, মার্কেট কতটুকু ভলিটিলিটি এরিয়ার মধ্যে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমি যেটা আইডেন্টিফাই করতে পারি বিশেষ করে মার্কেটের ক্ষেত্রে, এখন আমরা দেখব যে এই রেঞ্জটাকে যদি কোনো কারণবশত বিটকয়েন ব্রেকআউট দিতে পারে তাহলে মেবি মার্কেটের ক্ষেত্রে $96,000-95,000 দেখতে পারবো। তাহলে আমাদের আপাতত এই চার্টের উপর নজর রাখতে হবে। এবার আসছি একটু লং টাইমের কথা। ওকে, লং টাইমে যদি বিটকয়েনকে দেখি উইকলি টাইম ফ্রেম, ওকে, তা উইকলি টাইম ফ্রেমে মোটামুটি আমি এই একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছি, রাইট? এবার যদি বলা যায় একটুখানি শর্ট টাইম লং টাইম দিয়ে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখুন যদি ভালো করে একটু লং টাইমে আমরা মার্কেটকে দেখি, লং টাইমে কীভাবে দেখতে পারি, একটুখানি ট্র্যাপটাকেও আইডেন্টিফাই করব। ওকে, এই যে মার্কেটে আমরা যারা রয়েছি উইকলি টাইম ফ্রেমে আমরা এইভাবে ড্রয়িং করে নিচ্ছি, রাইট? আমরা তো অনেকে এইভাবে ড্রয়িং করি কি না? এই একটা দাদা লাইন টেনে নিলাম, এটা হচ্ছে সাপোর্ট এরিয়া। তাহলে উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে যে সাপোর্ট এরিয়াকে অলরেডি ব্রেকডাউন দিয়ে দিয়েছে, তাই না? এই যে একটা সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, বাট ব্রেকডাউন তো হয়েছে,
ব্রেকডাউনটা ট্রু না ফলস সেটাও তো দেখতে হবে, তাই না? তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বর্তমান সময়ে বিটকয়েন যে পরিস্থিতিতে রয়েছে মার্কেটে, এই জায়গায় একটু ভলিটিলিটি জোনের মধ্যে আমরা দেখতে পারবো। 72, 73 এটা কিন্তু অনেক পরের কথা। যদি কোনো কারণবশত $80,000 ব্রেকডাউন দেয়, তাহলে আপনারা হয়তো বলতে পারেন যে দাদা অ্যাকচুয়ালি মার্কেটে তো কোনো কনফার্মেশনই নেই যে মার্কেটে কোন দিকে যাবে, আমি আপনার ভিডিও দেখছি কেন, এটা একটা বড় কোশ্চেন। আমি একটা জিনিসের জন্য ওয়েট করি, আমি বহুদিন ধরে বলেছি ভাই মার্কেটে কনফার্মেশন, যখন মার্কেটে এই কনফার্মেশন জোন, এমন একটা জোন, বিশেষ করে বায়ার জোন আমরা বলে থাকি অনেকে, এই বায়ার জোনকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমি বলবো ভাই মার্কেটে বায়ার যখন অ্যাক্টিভেট হচ্ছে সেই জোনটাকে আইডেন্টিফাই করে ফেলা। ওকে, তো মার্কেট বটম এরিয়াটাকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি কোথায়, $80,000। তা মার্কেটে প্রত্যেকটা বটম এরিয়াকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো বটমকে আবার ভাঙতে পারে। কেন তাহলে বটমের পরে আমরা ওয়েট করছি? একটা কনফার্মেশনের জন্য। বটমের পরে মার্কেট ম্যানুপুলেশন করে, একটা সাইডওয়েজ মার্কেট থাকে, হতে পারে সেই বটমকে ভাঙতে পারে, নতুন কোনো লোয়ার লো ক্রিয়েট করতে পারে, সেটাকেও আপনাকে আইডেন্টিফাই করা। তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে লং টাইমে যদি আমরা দেখি মার্কেট যে রেঞ্জটার মধ্যে রয়েছে মেবি একটু ভলিটিলিটির মধ্যে থাকতে পারে, ওকে, এই জোনটার মধ্যে। তা এটুকু বলা যেতে পারে মার্কেট এই ভলিটিলিটির মধ্যে দিয়ে মার্কেট একটা টাইম জুলাই আগস্ট ওই রেঞ্জটা, মানে আমি আবারও বলছি 2026 সালের জুলাই আগস্ট সেপ্টেম্বর ওই মোটামুটি শেষের দিকটা এটুকু বলা যেতে পারে, মানে যদি বলা যায় থার্ড কোয়ার্টার অ্যান্ড ফোর্থ কোয়ার্টার মেবি মার্কেটের ক্ষেত্রে একটা ভালো কিছু আমরা দেখতে পাবো। বাট একটা কিন্তু থেকে যায়, সেটা কি? সেটা হচ্ছে এই দুটো কোয়ার্টার মার্কেটের ক্ষেত্রে কিন্তু আমরা খুব মানে যেমন পজিটিভ হব তেমনি মার্কেটকে নিয়ে কিন্তু খুব নেগেটিভও হব। এটা লং টাইমের কথা বলছি, বাট শর্ট টাইমে যদি আমরা মার্কেটকে দেখি, একটু শর্ট টাইমে আসি 4 ঘন্টা টাইম ফ্রেমে। আচ্ছা, 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে দেখি, আমরা খুব পজিটিভ থাকবো। কখন আমরা মার্কেটকে দেবো প্রচুর রিটার্ন দিচ্ছে, মার্কেট ভালো, আবার যখন হঠাৎ একটা ক্যান্ডেলের দ্বারা মার্কেটকে নামিয়ে দেবে তখনই আমরা আবার নেগেটিভ, মনে হবে যেন এই মার্কেট দেবে না, এই মার্কেটে কিছু হবে না। এসো চলুন আমরা একটু ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স একটু আজকের দিনের রেজাল্টটা দেখি। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি আমরা অল টাইম মিম কয়েনগুলোকে দেখি, আজকের দিনে মোটামুটি গ্রিন কালারে দেখতে পাচ্ছি বাবলসগুলো, রাইট? কিন্তু এটুকু বলা যেতে পারে আজকের দিনে দেখুন একটা কয়েন পেপে কয়েন দেখতে পাচ্ছি বহু রিটার্ন জেনারেট করেছে। যাই হোক, আপনারা এটা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তাহলে এটুকু বলা যেতে পারে আজকের দিনে কিছু কিছু কয়েন সাধারণত 7%, 8%, 30%, 20% রিটার্ন জেনারেট করেছে অল টাইম মিম কয়েনগুলো। বাট ওভারঅল মার্কেট বটম এরিয়া থেকে রিকভারি আসছে। মার্কেটে যতক্ষণ পর্যন্ত টেকনিক্যালি বলে যে কনফার্মেশন এরিয়া ক্রিয়েট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেটা আমরা ভাবছি অল্ট মিম সিজন, বাট সেটা আসতে কিন্তু অনেকটা লেট করে দিতে পারে। ওকে, তো চলুন আমি আপনাদের ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু শেয়ার করি। বর্তমান সময় যদি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় দেখেন 34 রয়েছে, মার্কেট টোটালি ফিয়ার জোনে রয়েছে। কিছুদিন আগে কিন্তু আমরা এক্সট্রিম ফিয়ার লেভেলে দেখেছিলাম যে মার্কেট কিন্তু এক্সট্রিম ফিয়ার লেভেলে ছিল 10, আমার মনে আছে। তাহলে এটুকু বলা যেতে পারে মার্কেট ধীরে ধীরে আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হচ্ছে, বাট মার্কেটে একটা রিকভারিও কিন্তু আমরা দেখতে পাবো। আমি এখনও বলছি মার্কেটে কিন্তু আমরা আগামী দিনে একটা রিকভারি দেখতে পারবো, কিন্তু সেই রিকভারি মানে এই নয় যে মার্কেটে কোনো কনফার্মেশন। ওকে, আমি আপনাদের একটু টেলিগ্রামে নিয়ে আসবো। ওকে, তো চলুন আমার টেলিগ্রামে চলে আসি। তো যদি আপনারা দেখেন আমার টেলিগ্রামে আজকে একটা চার্ট আপনাদের ড্রয়িং শেয়ার করেছিলাম, এই যে চার্টটা কোথায় বলুন তো, এই চার্টটা একটুখানি শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দুটো চার্ট, মানে যাই হোক আমি এটা একটুখানি আপনাদের দেখাই যে বিটকয়েনের 8 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখি আমরা, বিটকয়েন $88,976 আশেপাশে তখন ছিল। একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে বিটকয়েন রয়েছে 8 ঘন্টার টাইম ফ্রেমে। যদি ভালো করে দেখেন এখানে বিটকয়েন যে রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, এটাকে যতক্ষণ পর্যন্ত ফুল ভলিউম এবং প্রাইসের সাথে ব্রেকআউট না দিচ্ছে তো ততক্ষণ পর্যন্ত মার্কেটে তেমন কোনো পজিটিভ মুভমেন্ট বা রিকভারির সাথে কিন্তু আমরা দেখতে পাবো না। দ্বিতীয় আরও একটা কম্পেয়ার আমি করেছিলাম আপনাদের, যদি ভালো করে দেখেন এখানে, সেটা হচ্ছে মানে যদি ভালো করে দেখেন বিটকয়েনের সাথে সিলভার, রুপোর মানে কম্পেয়ার করা যে মার্কেট ক্যাপ বর্তমান সময় কোন পজিশনে রয়েছে, দুটোর মার্কেট ক্যাপ। তো আমি টেলিগ্রামে বিশেষ করে কম বেশি আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা ওভারঅল মার্কেটটাকে বুঝতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। ওকে, এই যে এর আগেও সাধারণত বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটা চার্ট ড্রয়িং করা শেয়ার করেছিলাম যে বিটকয়েনের ডমিনেন্স একই জায়গায় সাধারণত সাইড বেস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত জয়েন করেনি আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এটুকু বলা যেতে পারে মার্কেট এই জায়গাতে একটুখানি রিকভারির চান্সেস রয়েছে, সেটা হতে পারে ম্যাক্সিমাম। দেখুন আমি একটা কথা বলে দিই, মার্কেটে পজিটিভিটি আসছে তার মানে এই নয় যে মার্কেটে
কনফার্মেশন ক্রিয়েট করেছে। মার্কেটে রিকভারি মানেই যে মার্কেটে একদম কনফার্মেশন তা নয়। মার্কেটে রিকভারি হলে এই জায়গাগুলোতে কোথায় কোথায় জোন রয়েছে রিকভারির, কোথায় লিকুইডিটি এরিয়া রয়েছে লং পজিশনে, এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েন $95,000 $96,000 আশেপাশে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শর্ট টাইমের জন্য আমরা লিকুইডেশন মানে লংয়ে আমরা দেখতে পারি, যারা সাধারণত শর্ট ট্রেড নিয়ে বসে আছে। ওকে, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তখনই যে বিটকয়েন এই যে 89,000 90,000 ঘরে যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, এটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই রেঞ্জটাতে দেখতে পাবো না। যদি মার্কেট রিজেকশন আসে তাহলে কিন্তু বিটকয়েনকে কিন্তু আবার সেই ঝুলিয়ে দেবে নিয়ার অ্যাবাউট 81,000 $80,700 $800 আশেপাশে। যাই হোক, আজকের ভিডিওতে ঘরে বসে, বাড়িতেই ছিলাম, অফিসে যাইনি, প্রচণ্ড ঠান্ডা দেখতেই পাচ্ছেন। আর ট্রেডিংয়ের এটা একটা সাধারণত কি বলতে পারি বলুন, মানে ঘরে বসেও অ্যানালাইসিস করা যেতে পারে, তাই না? আপনিও ঘরে বসে ভিডিও দেখছেন, আমিও ঘরে বসে ইনফরমেশন শেয়ার করছি, বা আপনি তো অফিসে বসে দেখছেন, আমি অফিসে যাইনি আজকে জাস্ট ঘরে বসে ইনফরমেশন দিচ্ছি। তাহলে এটুকু বলা যেতে পারে এই যে বর্তমান সময় মার্কেট যে পজিশনে বিলং করছে, আবার তো মার্কেট একটু ভলিটিলিটি জোন থাকতে পারে। ওভারঅল মার্কেটের উপরে আমরা একটু নজর রাখি, আর পাশাপাশি আপনাদের আপডেট দিতে থাকবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।